সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। পাস্তা, নুডলস, সেমাই, এই তিনটা জিনিস ছাড়া মনে হয় ঈদ অসম্পূর্ণ। আর পাশাপাশি আপনি যত আইটেমই করেন না কেন, এই তিনটা জিনিস কিন্তু মাস্ট থাকা লাগবেই। তো আমি 2 পদের সেমাই রেডি করে নিচ্ছি। সেমাইগুলো রেডি করে আমি ফ্রিজে রেখে দিব। সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব এবং মিষ্টিমুখ করে সবাই নামাজে চলে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আমার ঈদের ছোট একটি ব্লগে। অবশ্যই আমার সাথে থাকবেন এবং পুরো ভিডিওটি দেখবেন। আর আমাকে যারা ভালোবাসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এখন বাজে রাত 2টা 30 মিনিট। আমি যতটুকু যেভাবে পেরেছি আমার হাতটাকে একটু সাজিয়ে নিলাম। হঠাৎ করে দেখি 1 বছর পর আমার গ্যাসের চুলা জ্বললো, মানে লাইনের গ্যাস এসে পড়লো। তো আমি দ্রুত সব কিছু রেডি করা ছিল, আমি রান্না বসিয়ে দিলাম। যেই সময়টা মিস করা যাবে না, যে কোনো সময় আবার গ্যাস চলে যাবে, হয়তো 5টার আগেই চলে যেতে পারে। তো আমার রান্নাগুলো যতটা আমি এগিয়ে রাখতে পারি, আমার পরের দিন ঝামেলাও কম হবে আর বিদ্যুৎ বেঁচে যাবে। তো আমি দ্রুত রান্না বসিয়ে নিলাম। তবে দুঃখের বিষয়, মেহেদি লাগিয়ে বেশিক্ষণ রাখতে পারিনি আর রংটাও গাঢ় হয়নি। কারণ আমি যদি মেহেদি লাগিয়ে বসে থাকি তাহলে রান্নাবান্না কে করবে। তো আমি ওয়াশরুমে গিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে রান্না বসিয়ে দিয়েছি। আমার অনেকগুলো কাজ এগিয়ে গেল। তো আমি সকাল হলো, সকালে সবাই ঘুম থেকে উঠে রেডি হলো, নামাজে যাবে মিষ্টিমুখ করে। তো আমি টেবিলে সবগুলো খাবার পরিবেশন করে দিলাম। আর একটু একটু করে সাইফ, সিরাত আর আপনাদের ভাইয়া মিষ্টিমুখ করে তারা এখন মসজিদে চলে যাবে। আলহামদুলিল্লাহ, রাত জেগে রান্না করেছি আমি সার্থক। কেননা সবগুলো রান্না আমি আস্তে ধীরে করে শেষ করেছি এবং সবগুলো খাবারই খুব মজা হয়েছে। আমার বাচ্চারা খুব তৃপ্তি সহকারে খায়। এটা দেখলে আমার মন শান্তিই লাগে এবং আমার কষ্টগুলো মনে হয় সার্থক হয়। তো এই তো সিরাত সোনাও অল্প একটু পাস্তা খেয়ে নিল। তারপরে সে বাবার সাথে যাবে, খুব এক্সাইটেড। তো নামাজে যাবে। ঘুম থেকে তাকে জলদি করে উঠিয়ে রেডি করে দিলাম। আর এই 2 ভাই সারাক্ষণই তারা একজন আরেকজনের পিছনে লেগেই থাকে। এখন তারা মসজিদে চলে যাবে নামাজের জন্য। আর এই ফাঁকে আমি আমার বাকি টুকিটাকি কাজগুলো সেরে নিব। আমি সামনের রুমে খুব সুন্দর একটা বেডশিট বিছিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই কমেন্টে বলবেন বেডশিটটা কেমন হয়েছে। খুব কালারফুল এবং ঈদের জন্য আমি এটা মেহমানদের জন্য বিছিয়ে রেখেছি। সব কিছুই ঠিক আছে, কিন্তু আমার চোখে ভীষণ ঘুম, কারণ আমি রাতে এক ফোঁটাও ঘুমাতে পারিনি। একবারে ফজরের নামাজ পড়ে 1 ঘন্টারও কম সময়ে একটু চোখ বন্ধ করেছিলাম, তারপরে আবার উঠে সবাইকে রেডি করে দিলাম। এই দেখুন আমার গরুর মাংসের কালারটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে, কারণ আমি অনেক দিন পরে গ্যাসের চুলায় রান্না করতে পেরেছি, খুব আস্তে ধীরে এবং ধৈর্য সহকারে। ওইদিকে সাইফ নামাজ পড়ে এসে নাস্তা খেয়ে তার বন্ধুর বাসায় চলে গেল দেখা করতে। আর সিরাত তো হাউমাউ করে কেঁদে দিয়েছে, তার ভাইয়া তাকে নিয়ে যায়নি কেন। তো আমি আবার নিয়ে গেলাম, কারণ সে খুব কান্নাকাটি করছে। তো ভাবলাম যে ভাবির সাথে দেখাও হয়ে যাবে, ঈদ মুবারকও বলে আসি এবং সিরাতকেও দিয়ে আসি তার ভাইয়ের কাছে। তো ভাবি আবার এই ফাঁকে আমাদের জন্য পাস্তা, পায়েস রেডি করে রেখেছে, সেগুলো দিল। তো অল্প কিছু খেয়েছি, কারণ বাসা থেকে আমি নাস্তা করে গিয়েছি। এই দেখুন সাইফ, সিরাত আর মিরাজ। সাইফ আর মিরাজ একসাথেই পড়াশোনা করে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। ওদের বাসায় কিছুক্ষণ থাকার পরে চলে আসলাম বাসায়। তারপর দুপুরের খাবার খেয়ে আবার রেডি হয়ে গেলাম, বিকেলে দাওয়াত আছে বলে। আঙ্কেল আমাদেরকে অনেক রিকোয়েস্ট করে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য, অবশ্যই সেখানে যাতে দাওয়াতে অংশগ্রহণ করি। তো এই তো আমরা তাদের বাসায় চলে আসলাম, কাউসার কাকার বাসায়। তো সেখানে আমরা সবাই একসাথে বসে কথা বলছি। অন্যদিকে দেখি কাকি আর তার মেয়ে, আমার বোন, অনেক খাবার দাবার রান্না করে টেবিলে পরিবেশন করছে আমাদের জন্য। তো সাইফ, সিরাত একা বাসায় থাকতে চায় না, তারা সব জায়গায় ঘুরতে পছন্দ করে, তাই ওদেরকে নিয়ে আসা। এই দেখুন অনেক মজার মজার খাবার অনেক সুন্দর করে রান্না করে পরিবেশন করেছে, খুবই মজা হয়েছে। আবার আমরা সবাই একসাথে বসে খাবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। আসলে খাবার দাবার বড় কথা নয়, সবাই একসাথে বসে টাইম স্পেন্ড করা এটাই আসলে অনেক কিছু। মজার মজার খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর অনুরোধ, পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন কেমন লেগেছে।
আশা করি ভালো লাগবে। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।